এবার ভোটের মাঠে ঢাকায় থাকবে সবার চোখ। রাজধানী থেকে নির্বাচনে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও রাজধানী থেকে লড়বেন। সকাল থেকেই রাজধানীর নির্বাচনী অফিসগুলোতে ছিল মনোনয়ন জমা দেওয়ার ভিড়। নেতাকর্মীদের উচ্ছ্বাস আর হেভিওয়েট প্রার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর নির্বাচন কমিশন ভবন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ দিন জমা পড়েছে আলোচিত ৩ রাজনৈতিক দলের প্রধান নেতাদের মনোনয়নপত্র। এবারের নির্বাচনে তাই সবার চোখ থাকবে রাজধানী ঢাকায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এদিন বিএনপি জোটের অনেক প্রার্থীও জমা দেন মনোনয়নপত্র। ঢাকা ১৩ আসনে জমা দেন ববি হাজ্জাজ আর ১৫তে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। দীর্ঘ ১৭ বছর যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি, ১২ তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমরা আস্থা রাখি, আমরা বড় দল হিসাবে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করি এবং করে যাচ্ছি। কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। আলোচিতদের মধ্যে ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন দাখিল করেন দলের প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৪ আসনে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি। আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এই মর্মে আমাদের ইশতেহার। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি সহ সকল ধরনের কালো টাকা এবং পেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম। শেষ দিন ঢাকা ১১ আসনে মনোনয়নপত্র জমা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর ঢাকা ৮ আসনে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা আশা করি যে আমাদের যে অ্যালায়েন্স হয়েছে তারা সরকার গঠন করবে এবং আমরা বিভিন্ন যে ডেটা পাচ্ছি সেখানে এই সরকার ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখবে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে বিদায় করবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবে সবাই। মনোনয়নপত্র জমার প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট যুদ্ধের প্রথম ধাপ পার করলেন প্রার্থীরা। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।